জাক্কুম গাছের কাঁড়া ধুতরা ফল দেখছেন নাকি স্যার? ধুতরা গাছের গোড়া ঠিক এরকমই আরো ছোট হবে, কাঁড়াটি বড় হইব। এইটা নমুনা আছে এই ধুতরা গাছের কাঁড়াটি জাক্কুম গাছের কাঁড়ার মতন। আর ফুটান্ত পানি দিবেন পারবেন নি খেতে, ফুটান্ত পানি। আমরা দেখি গরম পানি ঠান্ডা করে না খেতে মুখ পুড়ে যায়, কমিয়ে খাই। ও আমার বাবার বাইরে এত শাস্তি দিবে আল্লাহ, এই শাস্তি কে ভোগ করতে পারবেন? আর আলগাত্রার পোশাক বানিয়ে তো হালাইব, তাহলে আলগাত্রার পোশাকটা মনে রাখবেন না, গলিয়ে করে বইরে থাকতো না, লাগিয়ে থাকবো, তাহলে এই শাস্তি কে ভোগ করতে পারবো? মাথার উপরে গরম পানি ঢেলে দিব, এই ঢেলে দিলে গরম পানি তাপে আমাদের শরীরের নাড়ি বুড়ি মাংস বাড়িয়ে দেবো, আবার জোড়া লাগবো, এভাবে শাস্তি দিব। তাহলে এই শাস্তি কে ভোগ করতে পারবেন বাবারা ভাইয়ারা? আমি পারতাম না, আল্লাহ করছি, আল্লাহ তোমার ভয় করছি। আল্লাহরা সবাই ভয় করুন, অন্যায় থেকে বিরত থাকুন, কারোর মনে কষ্ট দিবা নাই। আর সিয়াম সাধনা বিষয়বস্তু এবার থেকে এবার আমি লিখছি, সিয়াম সাধনা বিষয়বস্তু 1 নম্বরে যেই কোনো ব্যাপারে জবান ঠিক রেখে আপনারা খেয়াল রাখবেন। জবান ঠিক না রাখলে সব বরবাদ গেছে, মুনাকের কথা নাম লিখবেন। 1 নম্বরে যেই কোনো জবান ঠিক রেখা, এই জবান দিয়ে খারাপ কথা না বলা, এই জবান দিয়ে কারোর মনে কষ্ট না দেওয়া, এই জবান দিয়ে পেটে হারাম খাদ্য না খাওয়া, চোখ যেন খারাপ দিকে না যায়, মন যেন খারাপ দিকে না যায়, হাত যেন খারাপ দিকে না যায়। এবারে হাত যেন খারাপ দিকে না দেখে জানি একজন 1 কোটি টাকা করে আমি ধরে লেছি, এটা খারাপ দিকে গেছি গিয়া। এই হাত দিয়ে কেউ অত্যাচার করলাম, মারলাম ধরলাম, এটা খারাপ। মন দেখেছে মুকাল, এমনি করে পুরো দেহের রোজা আছে। আর আমরা দেশে আলামের মন আছে খাওয়াই, এটাই তারা রমজান মনে করছে। খানার খানায় সীমাবদ্ধ, রমজানের খানা সীমাবদ্ধ না, মনে রাখবেন। এই যে কথা বললাম যে আমল না করলে হইতো না। এরপরে আছে কি লোভ, হিংসা, রিয়া, মিথ্যা, অহংকার, এগুলো বাদ দিতে হবে। তারপর আছে হালাল হারাম বাচ্চা খেতে হবো, মা বাবার সেবা করতে হবো, গিবত করা যাবে না, যেই কোনো ভালো কাজে হতে রাসুলের অনুসরণ করতে হবো। তারপর আমি মুসলমান, তারপরে সিয়াম হবে না। এরকম ওই দেখেন একজন আল্লাহর ওলি, আল্লাহ মানে দুনিয়ার বুকদাদি রহমতুল্লাহ, উনি বড় একজন আল্লাহর ওলি ছিল। ওনার মায় ওনারা তিনবার 3 দিন ডাক দিছে, উনি নামাজে দাঁড়ানো ছিল, বাংলায় কথা হতে পারে নাই। এবার মা দুঃখ দিয়া একটা ইয়ে দিয়ে, তোর নারীর অপবাদ হইবে, তোর নারীর অপবাদ হইবে একটা। ঠিক হয়েছে ঘটনাটা। এমন যেন ঘটনা কিন্তু এক মহিলা এক লোকগুলো খারাপ করে বাচ্চা ফেট হয়ে গেছে, এবং ওই জাল লগে করছে, হাতে যুক্তি করছে, এই কথার কার নামে কইব। এবারে দুনের বুক দিয়ে নাম কইছে। এবার দুনের মানে মানুষের কি করছে, আমার খানকা ভাঙ্গা লাগছে, ওনারা মারছে ধরছে। এবার লাস্টে ফসলা গেছে কি, ঠিক আছে এই সন্তানে কইব একা হের বাপকে, সুবহান আল্লাহ, এলাতে মানুষ রয়েছে। এবার সন্তান হওয়ার পরে দেয় অনেক ওই সেনা ভালো ভালো মার ফেড়ে তো, এমনি ফেটে গুতে মারে গেছে, এই সন্তান তুমি তোমার বাপকে তুমি তাড়াতাড়ি কো। সবাই শোনে, এই সব্বার করছে আমার বাপ হলে এক রাখাল, এই উনি আমার বাপ না। সুবহান আল্লাহ। এরপরে এইপরে সবাই ওনাদের মাপ ছেলেও অনেক করছে, ওই যে মার পর তো লাগিয়েছে। এই দেখেন একজন আল্লাহর ওলিরে বাপের উপর তো লাগিয়েছে, কত ওলি দেখছেন নি, ফেরত থেকে সন্তানের কথা কয়েছে। আরেকদিন এমন খাজা মানুষ শিশের মতন মুড়ি যান কুতুবুদ্দিন বক্তে কাকি রহমতুল্লাহ, ওনার মাজারটা কোথায় দিল্লিতে, ওইখানে আমি গেছি। আমি দেখলাম আজমের শরীফ যেরকম হ্যাঁ এরকম এক নমুনা, সুবহান আল্লাহ, এক নিয়ম, মানে মনের ভিতরে দিলের ভিতরে শরীরের ভিতরে এরকম লাগতেছে। কুতুবুদ্দিন বক্তি আল্লাহর বিরাট ওলিয়া ছিল, সুবহান আল্লাহ। এবার লাস্টে কুতুবুদ্দিনের রূপে এক মহিলা হবার দিছে কিতা, মানে খারাপ কাম কইরা বাচ্চা হয়ে গেছে, একজনের চক্রান্ত হালাই এটা করছে। এবার খাজা বাবা জানতে পারলো না এই ঘটনা, খাজা বাবা ঢস দিল্লিতে আছে, আইয়া বেডিরে হাজির করছে। হ্যাঁ বেডি কহ তোমার এই তোমার এই সন্তানের বাপকে। বেডি কয় না, ঠিক আছে সন্তানে কইব। এবারে খাজা বাবা বাচ্চার লাগে ফেরাত দেখে, এই বাচ্চা তুমি জবাব তোমার বাপকে। তোমার বাপকে কুতুবুদ্দিন কয়, না না আমার বাপ অন্য লোকে ধ্যানা করছে, কুতুবুদ্দিন আমার বাপ না। ধ্যান কত্তর কথা, মার পেটে কথা বলেছে, কেমন আল্লাহ রলি, সুবহান আল্লাহ। বেমদি বাবারা ভাইয়ার, আমি আজ বছরই 26 বেরিয়েছি। খাজা বাবা আমারে অনেক কিছু দান করছে, খাজা বাবার থেকে আমি সবকিছু লাইন পাইছি। আমার খাজা বাবা আমার সবকিছু, আল্লাহু আকবার। খাজা বাবার দরবার যাইয়েন আমরা, এখন থেকে ইন্ডিয়া যান বদলে গেছে, সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মাদার হইতে মন চলতে আছে, মনটা করান করতেছে, মন কাছে সিলেট মাদারে, বাংলাদেশে কয়েকটা মাদারে ঘুরিয়াম, নিত করে লাইছি। আর অনেকদিন মাদারে যাওয়া হইতেছে না। অলির মাদারের কেউ অলি দেয় তাওয়াজ্জু দিবে, তাওয়াজ্জুর দ্বারা আপনি জ্ঞান পাই দেবেন। অলিরা তাওয়াজ্জু আছে, অলিদের রুহানি ফয়েজ তাওয়াজ্জু দিয়ে পাইবেন, সেই আল্লাহর অলি হইতে পারবেন। কিন্তু এখানে খাইলে গেলে হইতো না, আমার ভিতরে কিছু থাকতেই বা আমল। যদি কোনো ব্যক্তি অলির দরবার আমল লইয়া যান, আপনি খালি হাতে দিব নিবেন না, আপনি অলিয়ে একটা না একটা কিছু করিয়ে দিব, সুবহানাল্লাহ।